মানালি কোথায় আর কোথায় কি আছে, এই তো স্বর্গ। এত কষ্ট, এত পথ অতিক্রম করে একদিনে 700 কিলোমিটার রাইড করেছি শুধু এইটুকুর জন্য। এইটুকু ভাইজারটা তোলা আছে না, প্রচন্ড ঠান্ডা লাগছে, এবার নাক টুক জ্বলছে পুরো নাক। তো এই হচ্ছে ছাঙ্গু লেক, এটা হচ্ছে বাবা হরভজন সিং দোয়ার। এই যে তারগুলোর মধ্যে বরফ জুড়ে আছে, পেট্রোল পাম্প দেখো পুরো বরফ হয়ে গেছে। ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করছে না আমার, যে সিন দেখছি। একই জায়গায় দুরকম শেডের পাহাড় দেখা যাচ্ছে, বুঝতে পারছো? ওই সাইডটা বরফ। ওয়েলকাম টু বাবা হরভজন সিং শ্রেণী। সো গুড মর্নিং ফ্রম গ্যাংটক। এটা আমাদের ট্রিপের 4th ডে এবং লাস্ট বলা যায়, কারণ আজকে আমরা নাথুল্লা বাবা মন্দির ছাঙ্গু লেক করে আমরা রিটার্ন শিলিগুড়ি করব। এই যে ফুল গেট আপ হয়ে গেছে। আজকে জ্যাকেটটা চেঞ্জ করলাম, আমি দুটো জ্যাকেট নিয়েছিলাম, কালো আর এটা। নাথুল্লা যত দেরি করে যাব, ওর সকালবেলা মেঘটা নিচে থাকে, যত দেরি করবো মেঘটা আস্তে 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 উপরে উঠবে। যত মেঘ উপরে উঠবে আর ভিউ পাওয়া যাবে না, তারপরে ট্যাক্সির চাপ, গাড়ির চাপ, অনেক ঝামেলা। তো সেই জন্য আমরা যত তাড়াতাড়ি পাচ্ছি বেরিয়ে যাচ্ছি। তো এখন ঘড়ি কাটা বাজে 6:43। তো ফাইনালি আমরা রেডি। তো এই জাস্ট হোটেল থেকে বেরোলাম, তো চড়াই হচ্ছে এবার। এই যে দেখো, ও যে গাড়িটা চড়ছে, সেকেন্ড গিয়ারে চলছে, তো এক্ষুনি আমাকে ফার্স্ট গিয়ার দিতে হবে, এরপরে গিয়ে দাঁড়াবে না। হয়ে গেছে। না 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 না, এখনো হয়নি, যাচ্ছে সেকেন্ড গিয়ারে যাচ্ছে এখনো, সেকেন্ড গিয়ারে এখনো যাচ্ছে। মানে আগের থেকে আমি স্পিড ধরে নিয়েছিলাম, সেই জন্য সেকেন্ড গিয়ারে উঠছে। স্পিড না ধরলে সেকেন্ড গিয়ারে উঠতো না। দেখো গাড়িগুলো কিভাবে নামছে, অনেকটাই খারাপ। ও নাথুল্লা 53 কিলোমিটার উপর যেতে হবে। দাঁড়া, রেড সিগন্যাল। এখান থেকে উপরে আমরা কালকে নামছি, এইদিকে গেছিলাম লাচুং। তো নাথুল্লার রাস্তায় জাস্ট গ্যাংটক থেকে এখনো বেরোয়নি। তো আমরা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পটা পেয়ে গেছি। আমি এই পেট্রোল পাম্প থেকে আগেও ভরিয়েছিলাম, যখন 2021-এ এসেছিলাম। এখানে পেট্রোলের দাম হচ্ছে 101 টাকা 75 পয়সা করে এখানে দাম। তো আমার ফুল ট্যাঙ্কি হয়ে গেল 611 টাকায় 6 লিটার। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব, রক্ষা কিজিয়েগা। এটা কি রিটার্ন করছে? ও আচ্ছা, ফাঁকা, কিছুই নাই। তবে গ্যাংটক টাউনের মধ্যে রাস্তাটা যতটা খাড়া, টাউন ক্রস করলে কিন্তু এতটা খাড়া নেই। কিছু কিছু জায়গায় তো ভীষণ বাজে, মানে প্যাথেটিক লেভেলের খাড়া গো। তো সকালবেলা আসার আর একটা প্লাস পয়েন্ট আছে। বাবা গাড়িটা দেখো কি অবস্থা, খাইতে পড়ে গেছিল নাকি। একটু পরে টুরিস্ট ট্যাক্সি বা গাড়ির যে চাপ, সেই চাপটা অনেক বেড়ে যায়, অতএব লাইন পড়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ, যত উপরে উঠছি তত কিন্তু ফগটা বাড়ছে। ওই দেখো ব্ল্যাক ফগ। নাথুল্লা 49 কিলোমিটার ওপরে যেতে হবে। এইবার রাস্তা ভালো, হ্যাঁ এবার রাস্তাটা ভালো। তো আমরা কিন্তু গুটি গুটি পায়ে চলে এসেছি, আর এই দেখো ফগে পড়ে গেছে। ওই সাইডটা একটু লাইট লাগছে, তার মানে সানলাইট হয়ে গেছে ওই সাইডে। চোখের সামনে ফগ দেখা যাচ্ছে। আর আমরা চেকপোস্ট চলে এসেছি। চেকপোস্ট, হ্যাঁ দেখানো এখানে হয়ে গেছে, পারমিট অ্যাপ্রুভও হয়ে গেছে। এবার আমরা বেরোবো। এই রাস্তাটা চলে গেল হনুমান টক। আমি যেবার পারমিশন পাইনি, আমি হনুমান টকেই গেছিলাম। ফাইনালি যেখানকার পারমিশন আমি পাইনি, আগেবার এসে ঘুরে গেছি। হেভি স্নোফলসের জন্য না নর্থ সিকিম পেয়েছিলাম, না ইস্ট সিকিম পেয়েছিলাম। মানে ভীষণ রিগ্রেট ছিল আমার। মানে তোমরা ভাবো একবার ফিলিংসটা। আমি এই হনুমান টকে ওঠার সময় ওখানে ওপরে উঠে দাঁড়িয়ে দেখছিলাম সবাই বাইক নিয়ে যাচ্ছে এখান থেকে, আর আমি ওখানে দাঁড়িয়ে দেখছি। ভাবো এত দূর এসে, বাড়ি থেকে এত দূর 700 কিলোমিটার এসে আমি এগুলো করতে পারিনি। এটা সব থেকে বড় রিগ্রেট ছিল। সেই রিগ্রেটটা এখন কমপ্লিট হলো। তো মেঘ কিন্তু এবার মেঘের মধ্যে যেতে চলেছি আমরা। ওই সাইডে দেখো রোদ আছে, ও কি লাগছে দেখো। এটাই বিউটি, এই সাইডে কুয়াশা, ওই সাইডে রোদ। এত সুন্দর নেচার এবং এই প্লেজার মর্নিং এর সাথে আরেকটা বিষয় কিন্তু না বললে নয়, ঠান্ডাটা কিন্তু অনেক বেশি আছে নর্থ সিকিমের তুলনায় ইস্ট সিকিমে।
আমরা কিন্তু রোদের দেখা পেয়ে গেছি। এই দেখো রোদ, ওই সাইডটা পুরোটা রোদ। তো রোদের দেখা পেয়ে গেছি। আর ভোলে বাবার কাছে প্রার্থনা এটাই যেন রোদটা থাকে ঠিকঠাক করে, আমরা যাতে ঘুরে সুন্দরভাবে আসতে পারি। ব্রো, স্লো ডাউন, সেভ লাইফ। এখন বাজে 7:34। তো আমরা সোনালী কালারের আভা কিন্তু পেয়ে গেছি। আরে বাস, কি গাড়ি দেখো, শক্তিমান, আমাদের কিন্তু দেখা যায় না। আমরা নিজেদেরকে গর্বিত ফিল করি যে আমাদের ইন্ডিয়াতে এত সুন্দর সুন্দর জায়গা আছে। সিরিয়াসলি, মানে আমরা যদি ফুল ইন্ডিয়াটা পুরো কভার করতে পারি, আমাদের আর কোথাও ঘুরতে হবে না। মানে ইন্ডিয়ার বাইরে ঘোরা দরকার নেই, ইন্ডিয়াটাও যদি ঘুরতে পারি তাহলে আমাদের জীবন ধন্য। তো আমার টার্গেট আছে এরকম আস্তে আস্তে টুকটুক টুকটুক করে পুরো ইন্ডিয়াটা কভার করার, পুরো ইন্ডিয়াটা ঘোরা। চাকরি করতে হবে, ফ্যামিলি মেনটেন করতে হবে, তারপরে এগুলো করতে হবে। এই ফ্ল্যাগগুলো হেভি লাগে আমার। কি রোড লাগছে গো, কুয়াশাগুলো ওপর দিয়ে পুরো মেঘের মতো জ্বলে যাচ্ছে। এটা কুয়াশা না মেঘ জানি না, পুরো মেঘের মতো লাগছে একদম। সেই মানে ফিল্মি শুটিং মনে হচ্ছে যেন। দেখো সিনটা, এই যে উঠছে, এই যে সৌম্য উঠছে এখন। তো চলো আস্তে আস্তে যাই। আচ্ছা, এতক্ষণ কিন্তু আমরা সাদা ফ্ল্যাগ দেখছিলাম, এখানে কিন্তু অনেক কালারিং আছে। দেখো, ইয়েলো আছে, গ্রিন আছে, রেড আছে। কালকে অ্যাকচুয়ালি লোকাল একজনের কাছ থেকে জানতে পেরেছিলাম যে নাথুল্লাতে যেতে গেলে যত সকাল সকাল যাবে তত সকাল সকাল নাথুল্লার ওয়েদার ক্লিয়ার পাবে এবং সবকিছু দেখতে পারবে, মানে জায়গাটাকে এনজয় করতে পারবে। তো সেই জন্য কিন্তু আজকে আমরা সকাল সকাল বেরিয়েছি 6টা সামথিং এ। তো তোমরা দেখেছো অলরেডি, অন ক্যামেরা ছিল। তো তার ফলটা তুমি এখন দেখো, আমরা রাস্তায় কোনো ট্রাফিক আছে না, জ্যাম জট আছে না, গাড়ির চাপ আছে, কিচ্ছু নেই। বিন্দাস একটা ভালো একটা স্পিড মেনটেন করে কিন্তু যাচ্ছি এবং ওয়েদারে মজা নিতে যাচ্ছি। এ বাবা, এখনো দোকানই খুলে পারিনি গো। এরা কিন্তু অনেক সকাল সকাল দোকান খোলে, কিন্তু এখনো দোকান খুলে পারিনি। তার মানে আমরা ফার্স্ট। তো এটা একটা মার্কেট, যে মার্কেট হচ্ছে নাথুল্লা যাওয়ার পথে পড়ে। এখানে চশমা, টুপি, হ্যান্ড গ্লাভস, শীতের কিছু ড্রেস সবকিছু পাওয়া যায়। আর এই যে বাসাইডে ব্রো লেখা, আই লাভ ব্রো, এই ব্রোর কথাটার ফুল ফর্ম আমরা জানি না, অনেক জায়গায় দেখেছি ব্রো লেখা। তো তোমাদের যদি কারো জানা থাকে তো জানিও। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রচন্ড ফগ, এমন না যে দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি আছে, কিন্তু ভালো ঠান্ডা লাগছে। মানে ফগের জন্য যেটা কষ্ট হচ্ছে সেটা হচ্ছে ঠান্ডা লাগছে, প্রচন্ড ঠান্ডা লাগছে। উঠে গেছে, ফগের জন্য কিছু দেখা যাচ্ছে না, পুরো সাদা। ও অসাধারণ। তো এই যে দাঁড়ানো হলো, জাস্ট ভিউটা দেখো একবার তোমরা। এই সাইডে ফগ, এই সাইডে পুরো ফগ, কিছু দেখতে পারবে না। কিন্তু এই সাইডটা ক্লিয়ার ছিল আমরা যখন এসেছিলাম, আস্তে আস্তে ফগে ভরে যাচ্ছে। দেখো এই সাইডে কিন্তু কিচ্ছু দেখাচ্ছে না, এই সাইডে পুরো গ্রাম, বড় একটা টাউন, কিছু দেখা যাচ্ছে না। আস্তে আস্তে ফগ উঠছে, তার মানে চলো চলো চলো। বাবা, ফগ এক্ষুনি দাঁড়ালাম জাস্ট, দেখো ফগ পুরো ভরে গেছে, এক্ষুনি পরিষ্কার ছিল। তার মানে আমরা ফগের আগেই আছি। চলো, দাঁড়াবো না। মেঘ নিচে, আমরা উপরে থাকবো সেই হিসাবে বেরোনো হলো। মেঘটা আস্তে আস্তে উপরে উঠছে, এরকম মেঘটা উঠছে দেখা যাচ্ছে। দেখো এইখানটা উঠছে, দেখো স্পিডে উঠছে, দেখো কি স্পিডে উঠছে। এই আমরা তলা দিয়ে যাচ্ছি, আমাদের এখানে কিন্তু মেঘ নেই। ঠোঁট ফেটে যাচ্ছে, বোরোলিন দিতে হবে। একদম ভিজিবিলিটি ক্লিয়ার নেই এখানে। কালকে নর্থ সিকিম ঘুরে আসলাম, মাউন্ট কাটাও গেলাম, ইয়াংথাম ভ্যালি গেলাম, এত বরফ, কিন্তু ঠান্ডা ছিল না এত যে ঠান্ডা এখন এইখানে। তো -4-5 ডিগ্রি হয়ে গেছে অলরেডি। হাওয়া লাগছে যেখানে যেখানে, পুরো সেখানে সেখানে জ্বালা করছে। মানে এখন যত উপরে উঠবো ফগ কম থাকবে, কিন্তু যত টাইম বাড়বে, যত সময় বাড়বে, তত ফগ উপরে উঠবে। আর ফগ একবার উপরে উঠে গেলে আর নাথুলার কোনো ভিউই পাবো না। আমার ভিউটা দরকার যে আমরা উপরে, ফগ নিচে, সেই ভিউটা দরকার। অলরেডি নাথুল্লা যাওয়ার রাস্তায় ফার্স্ট বরফে দেখা পেয়ে গেছি আমরা। এই দেখো বরফ, কিন্তু আমার যে ভিউটা দরকার সেটার জন্য আমাকে আরো স্পিডে টানতে হবে। গুড মর্নিং। ও একটু দাঁড়াবো, জাস্ট 5 মিনিট দাঁড়াবো,
পুরো ফগে ভরে যাবে, ওদের দাঁড়ানো যাবে না, এইখানে দাঁড়ানো যাবে না, আরো উপরে উঠতে হবে। ওয়েলকাম টু মন্দাকিনী ফলস, মন্দাকিনী ফলস। ওকে, কই মন্দাকিনী ফলস? ফলস তো নেই, এ ফলস ফ্রোজেন হয়ে গেছে। এই যে মন্দাকিনী ফলস ছিল, এটা ফ্রোজেন হয়ে গেছে, ওপরে জল বরফ হয়ে গেছে। ও মাই গড ভাই সাহেব, ওই দেখো দেখা যাচ্ছে। চলো চলো, এই দেখো এবার আমি চলে এসেছি মেঘের ওপরে, আমরা ওপরে মেঘ নিচে। এবার কিন্তু এই যে ক্লিয়ার, দেখো মেঘ কিন্তু ওই নিচে আছে, আরো উপরে উঠতে হবে, এখানে দিলে হবে না। 15th মাইল, এখানে খাবার দাবার, লাঞ্চ করার জন্য, ব্রেকফাস্ট করার জন্য, তারপরে জিনিসপত্র ভাড়া নেওয়ার জন্য সব এখানে আছে অ্যাভেলেবেল। আজ মে আগে জমানা হে পিছে, ওই দেখো, এই দেখো দেখো, আজ মে উপর आसमान नीचे, आज मैं आगे है पीछे। ওহো কি ভিউ দেখো, রোদের আলোয় চকচক করছে একদম ভিউটা, এটাই তো দরকার ছিল গাইস। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু মেঘের ওপরে চলে এসেছি, এবং একটু স্পিডে টানতে হবে, এই জন্য মেঘটাকে উপরে উঠতে দিলে হবে না, মেঘের আগে যেতে হবে। ক্লিয়ার ভিউ, এই ক্লিয়ার ভিউটা পাবো না। নাথুল্লার 25 কিলোমিটার, তো এই ব্রিজটা ক্রস করতে হবে, ব্রিজ ক্রস করে ওপারে চলে যেতে হবে। একবার দেখো স্নোগুলো কি সুন্দর লাগছে। তো এই পর্যন্ত যত দূরে এসেছি এখনো কিন্তু কোনো ব্ল্যাক আইস বা কোনো কিছু নেই, তো এই জিনিসটা খুব ভালো। বলতে বলতেই আমার গাড়ি স্লিপ করছিল, অতএব একটু আস্তে চালাতে হবে, বেশি জোরে চালানো হয়ে যাচ্ছে, আর আমার পাটা কিন্তু জ্বালা করছে। সিনটা দেখো একবার, একবার সিনটা দেখো পুরো, মানে জাস্ট একবার ভাবো, মানে গাছগুলো আছে তার নিচে পুরো বরফ আছে, মানে সাদা বরফ, তারপরে গ্রিন গাছ। আমি এই সিনটা একবার দেখাই, এই সিনটা একবার দেখো, দেখো ক্যামেরা বন্ধ করবো না, যতটা নিতে পারবো ততটা নেব, যতটা দিতে পারবো, ক্যামেরা বন্ধ করবো না। ও এগুলো শুধু আমি মোবাইলে দেখেছি, মোবাইলে দেখেছি, টিভিতে দেখেছি, ভাবতে পারিনি কখন এখানে আসবো। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ভোলে বাবা, থ্যাংক ইউ এভরিওয়ান, যেন আমরা এখানে আসতে পেরেছি। ভিউ দেখা একবার, জাস্ট লুক এট দ্য ভিউ, দারুণ। মানে আশা করছি উপরে গেলে আরো ভালো ভিউ পাবো। এই পাশটা দেখো পুরো স্নোতে ভরে আছে, কিন্তু রোদের আলোটা পাওয়াতে না আমার একটু ঠান্ডার যে পায়ে জ্বালাটা করছিল সেই জ্বালাটা কম হয়েছে, একটু কম হয়েছে। সুন্দর লাগছে ভাবো তো, মানে মানে ও মানে ভগবানের কি সৃষ্টি। হ্যাঁ, সিনটা দেখো একটু, জাস্ট দাঁড়িয়েছি, এই যে আমাদের এরকম উপরে উঠতে হবে পরপর পরপর। আর এই ভিউটা দেখো, না দেখে আর পাচ্ছি না, কি সুন্দর লাগছে। জাস্ট মুভিতে গেমিং এ যে ভিউটা দেখা যায় ঠিক তেমনই। তো এখন ঘড়ি কাটায় বাজছে 8:49। তো এখান থেকে আর জাস্ট 7 থেকে 8 কিলোমিটার নাথুল্লা, মানে আমরা অলমোস্ট পৌঁছে গেছি। তো এই হচ্ছে ছাঙ্গু লেক, এই হচ্ছে ছাঙ্গু লেক। ছাঙ্গু লেকের এক সাইডে দেখো জলটা একদম ঝিকমিক করছে, আর এই সাইডে কিন্তু ফ্রোজেন হয়ে গেছে। তো আমরা ছাঙ্গু লেক থেকে একটু সামনে এসেই আমাদের বাইকগুলো দাঁড় করিয়ে এখানে ফটো তোলাতুলি, রিলস বানানো সবই চলছে। বাট টু বি ভেরি অনেস্ট, নর্থ সিকিম ইস্ট সিকিম দুটোর ক্ষেত্রেই কিন্তু বরফ আছে, বাট দুজনের প্রাকৃতিক সৌন্দর্য টোটালি আলাদা, তোমরা না আসলে বুঝতে পারবে। পুরোটা কিন্তু স্নো ক্যাপ মাউন্টেন, দেখো মাউন্টেনটা পুরো স্নোতে ভরা, পুরো স্নোতে ভরা, পুরো স্নোতে। তো এখান থেকে কিছু ফটো তুলবো, ফটো তুলে তারপরে এখান থেকে বেরোবো নাথুল্লার দিকে। দেখো ভিউটা দেখো একটু, আমি অন্ধকার লাগছে,
এটা ছাঙ্গু লেকের ঠিক ওপরেই, ছাঙ্গু লেক, ওই যে ছাঙ্গু লেক। মানে ভগবানের কি সৃষ্টি, আমরা আছি গরমে মরে যাচ্ছি, আর এখানে কি ঠান্ডা। সব তারই খেলা, সব তারই লীলা। সে চাইছে বলে এত কিছু হচ্ছে, সে চাইছে বলে আমরা আসতে পেরেছি। তো উই আর ব্লেসড কি আমরা এখানে আসতে পেরেছি। এত কষ্ট, এত পথ অতিক্রম করে একদিনে 700 কিলোমিটার রাইড করেছি শুধু এইটুকুর জন্য, এইটুকু। চারিদিকে শুধু বরফ, যেখানে দেখছি সেখানে বরফ, যেখানে দেখছি সেখানে বরফ। আমি তখন ওই পড়লো ওপর থেকে, আমি ভাবলাম মনে হয় কেউ ফেললো, তারপর দেখলাম না, তারগুলোতে বরফ জমে আছে, সে তার থেকে দুপদাপ দুপদাপ করে পড়ছে। দেখছি না আমি ওদের। এই যে আমরা এই রাস্তাতে যাবো, ও যে কৌশিক যাচ্ছে এই রাস্তা দিয়ে যাবো। পুরো ঠান্ডা লাগছে, ভাইজারটা তোলা আছে না, প্রচন্ড ঠান্ডা লাগছে। এবার নাক ঠোক জ্বলছে, পুরো নাক মুখ জ্বলে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। জাস্ট সিনটা দেখো, মানালি কোথায় আর কোথায় কি আছে। এই তো স্বর্গ, এই তো স্বর্গ। দেখো বরফে চলার জন্য চেন দিয়ে পুরো টায়ারটাকে বাঁধা। বাবা এরা কি করে থাকে দেখো, পুরো বরফ ওদের ঘরের মধ্যে ঢুকে গেছে পুরো। দিস ইজ হাইওয়ে নট রানওয়ে। আচ্ছা, এটা হচ্ছে বাবা হরভজন সিং দুয়ার। এই যে ওল্ড বাবা মন্দির। দেখো লন টন সব বরফ হয়ে আছে। এটা খেলার মাঠ, খেলা মাঠ পুরো বরফ হয়ে আছে। তবে দেখো এখানকার ওয়েদারটা, মানে আমরা সত্যি ভাগ্যবান যে আমরা এখানে আসতে পেরেছি। তবে এখানে আসতে গেলে কিন্তু তোমাকে ইন্ডিয়ান হতে হবে, যতটা আমার নলেজে আছে। উইদাউট ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট ছাড়া কিন্তু এখানে কেউ আসতে পারবে না। তার মানে ইন্ডিয়ান ছাড়া বাইরের কেউ এখানে আসতে পারবে না, এখানে পারমিশন পাবে না। তারগুলোর মধ্যে বরফ জমে আছে, তারগুলো দেখো, তারগুলোর মধ্যে বরফ জমে আছে, এখন ঝরে ঝরে পড়ছে সব। আমরা ওই রাস্তা দিয়ে আসলাম, ওপাশের রাস্তা দিয়ে আসলাম। পেট্রোল পাম্প দেখো পুরো বরফ হয়ে গেছে, পেট্রোল পাম্প পুরো ফ্রোজেন হয়ে গেছে। ও ভাই সাহাব, সিন দেখো একবার, সিন দেখো একবার। ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করছে না আমার, যে সিন দেখছি। আমার একটা এমন একটা পজিশন লাগবে যেখান থেকে আমার বাইকটা দিয়ে সুন্দর একটা ফটো তুলবো। হালকা হালকা ব্ল্যাক আইস আছে। কালকে আমরা হাইস্ট উঠেছিলাম 11,500, যেটা হচ্ছে মাউন্ট কাটাও ছিল। আর এখন উঠতে চলেছি 13,500 সি লেভেল থেকে। কারণ এই সাইডে রোদের আলোটা পড়ে বলে বরফটা জমতে পারে মেবি, মানে এটাই আমার লজিক মনে হলো। দেখো পুরো এই গাছগুলো কিন্তু সব বরফ হয়ে গেছে, ছোট 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 গাছগুলো। যে ঝাড়া দেবো এরকম করে ঝরঝর ঝরঝর করে পড়বে, এই লাগবে। এই দেখো 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 গাছগুলো ফ্রোজেন হয়ে আছে, কেমন লাগছে। এটা আলাদা লেভেলের ফিলিংস গো বন্ধুরা, মানে এর ফিলিংসটা একদম আলাদা। এই ফিলিংসটা নিতে গেলে তোমাকে প্রেজেন্টলি এখানে আসতে হবে গো। তো এখানে আসতে গেলে কি করে আসবে সেটা একটু জানাই। তো তোমাকে সবাই তো আর বাইক নিয়ে আসতে পারবে না, তো বাইক নিয়ে যদি আসো তাহলে তো আসতেই পারছো, আমি তো রুট দেখে নিলে। আর যদি বাইক নিয়ে না আসো সেক্ষেত্রে বাইক ট্রেনে বা বাই বাসে তোমাকে শিলিগুড়ি আসতে হবে। শিলিগুড়ি থেকে গ্যাংটক
শিলিগুড়ি থেকে গ্যাংটক আসার জন্য কারও আছে, বাস আছে, বাস নন এসি, এসি আছে। গ্যাংটক এসে তোমাকে একটা হোটেল নিতে হবে, হোটেল নিয়ে ওখান থেকে পারমিশন নিতে হবে। আবারও বলি, পারমিশন নিতে গেলে কিন্তু তোমাকে ইন্ডিয়ান হতে হবে, মানে তোমার কাছে ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট হতে হবে। আধার কার্ডে কোনো ভ্যালু নেই। আর যারা মাইনার আছে তাদের ক্ষেত্রে তার মা বাবা প্যারেন্টসদের ভোটার আইডি কার্ড লাগবে। পারমিশন করিয়ে তারপরে ওখান থেকে শেয়ার ট্যাক্সি বা শেয়ার কার করে তুমি এখানে আসতে পারবে। আর যখন তুমি প্রেজেন্টলি আসবে তখন বুঝতে পারবে এর ফিলিংসটা কি, মানে এর একদম আলাদা লেভেলে একটা ফিলিংস, যেটা তুমি সাথে সামনাসামনি না আসলে বুঝতে পারবে না। তো তোমাকে আসতে হবে গো, অবশ্যই আসতে হবে। পুরো ফ্রোজেন লেক দেখো, এই পাশটা আবার একটু জল আছে, পুরো ফ্রোজেন লেক, মঞ্জু লেক। আচ্ছা, এটা এই লেকটার নাম হচ্ছে মঞ্জু লেক। আর এই পুরো এরিয়াটা কিন্তু প্রোটেক্ট করছে ইন্ডিয়ান আর্মি, তাদের জন্য একটা স্যালুট। এই দেখো, বরফগুলো এভাবে ফেলতে হয়, বরফগুলো চেঁচে চেঁচে ফেলছে। এটা ব্ল্যাক আইজ, যেখানে অলরেডি আমার উঠে গেছিল কুকুর। একবার কিন্তু অলরেডি স্লিপ কেটেছিলাম, মানে আমি ওটা দেখাতে গিয়ে ব্ল্যাক আইজ উপরে উঠে গেছে। এখানে কিন্তু ব্ল্যাক আইজ আছে গাইজ। এই দেখো, এই দেখো, এই ছেলেটা স্লিপ কাটছে দেখো। আরে বাপ রে বাপ, এটা ব্ল্যাক আইস, কিন্তু আমরা ব্ল্যাক আইসের ওপর দিয়েই যাচ্ছি। একদম আস্তে, একদম আস্তে, ফার্স্ট গিয়ারে দিয়ে একদম স্লো, আস্তে 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 আস্তে। আরে বাপরে বাপ, আমার পিছনের চাকা টানছে। বাপ রে বাপ, কোথায় উঠে গেছি, স্বর্গে উঠছি যেন মনে হচ্ছে। এটা স্বর্গের সিঁড়ি, স্বর্গের সিঁড়ি বেয়ে স্বর্গে উঠছি ভাই। এন্ট্রি ফর পাস ভেহিকলস অনলি। তো ওটা একটা এন্ট্রি পাস নিতে হয়, এটা শুধু ভেহিকলস এর জন্য, বাইকের জন্য নয়। তো উনি আমাদেরকে বলে দিল নাথুল্লা ওঠার যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু ব্ল্যাক আইস জমে আছে। নাথুল্লা 4 কিলোমিটার। এই দেখো, জল পড়ছে আর ফ্রোজেন হচ্ছে। ও মাগো, ব্ল্যাক আইস পুরো, এই জায়গাটা পুরোটাই ব্ল্যাক আইস। এই দেখো দেখো দেখো, স্লিপ কাটছে গো পিছের চাকা। বড় বাইজে চালানো সব থেকে বেস্ট ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ারে দাও, আস্তে 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 চলতে থাকো। এই যে ওপরে এই যে বাবা হরভজন সিং এর ফটো। আরে এটা নাথুল্লা, ওপরটা বাবা মন্দির নিচে। দাদা, नाथुल्ला बाबा मंदिर कितना दूर यहाँ से? 4 चलो बाबा मंदिर করে আসি, ততক্ষণ খুলুক এটা। আচ্ছা ঠান্ডা ঠিক আছে। তো নাথুল্লা ডিউটির লোক আসবে, তারপরে নাথুল্লা খুলবে, নাথুল্লা বন্ধ করে রেখেছে। এখান থেকে আমরা বাবা মন্দির যাচ্ছি, বাবা হরভজন সিং এর মন্দির। তো বাবা হরভজন সিং সম্বন্ধে একটু বলি। সেটা হচ্ছে, যতটা আমি জানি, আমি পুরোপুরি এই নিয়ে পড়াশোনা করিনি, যেটুকু শুনেছি, উনি ডিউটিতে থাকা অবস্থায় ওনার ডেথ হয়ে যায়। উনি কোনো ফ্রোজেন লেকে বা নদীর ওপরে পড়ে যায়, পড়লে বরফের তলায় ঢুকে যায়, আর সেটা রানিং অবস্থায় ছিল বা স্রোত নিচে দিয়ে স্রোত ছিল, তো যার ফলে উনি বাঁচতে পারেনি। তো ওনাকে প্রচুর খোঁজা হয়। প্রথমে ভেবেছে উনি পালিয়ে গেছে, ওনাকে প্রচুর খোঁজা হয়। তারপরে মানে খুঁজে খুঁজে না পেয়ে, কারণ অলরেডি তো লেকের নিচে রয়েছে, বডিও পাইনি ওনার। এবার 3-4 দিন বা কিছুদিন পরে ওনাকে স্বপ্ন দেখানো হয়। স্বপ্নে মানে কোনো একজন আর্মি বা সিপাহীর স্বপ্নে আসে উনি, বাবা হরভজন সিং স্বপ্নে এসে বলে যে আমি এইভাবে মারা গেছি, আমার বডি এইখানে আছে। তারপরে গিয়ে সেই বডি উদ্ধার করা হয় এবং স্বপ্নে এটাও বলে দেয়
যদি কোনো রকম কোনো সমস্যা হয়, চায়নার ওই দিক দিয়ে কেউ কোনো অ্যাক্টিভিটিস করছে বা কোনো রকম কোনো যুদ্ধের প্রস্তুতি বা কোনো রকম ক্ষতি করার চেষ্টা করছে, সেটা অনেক আগে থেকে বাবা হরভজন সিং কারণ না কারো স্বপ্নে এসে বলে দেয় এবং সেটাকে সর্ট আউট করা হয়ে যায়। সেই যে বিপদ থেকে আমরা উদ্ধার হয়ে যাই। তো প্রত্যেক পদে পদে উনি ওনার ডিউটি পালন করে। রাত্রেবেলা যারা ডিউটি করে তাদের যদি চোখে মানে ঘুম চলে আসে, অনেক সময় চোখে ঝাপটি চলে আসে, তো ওনাদেরকে ওরা ফিল করে যে কেউ এসে মুখে থাবা মারলো, মেরে তাদেরকে জাগায়। আর একমাত্র বাবা হরভজন সিংই আছে যার কিন্তু আফটার ডেথ প্রমোশন হচ্ছে। এভরি 6 মান্থ তার বাড়িতে তার ট্যাঙ্কার, তার ড্রেস, তার সবকিছু যাচ্ছে। এটা শুনেছি আমি। বাকি এবার চলো হরভজন সিং মন্দিরে যাই, গিয়ে শুনি বা ওখানে লেখা আছে সেটা পড়বো। জাস্ট এরিয়াটা দেখো, কৌশিক আসছে, তোদেরটা দারুণ ফুটে যাচ্ছে। দেখো পুরো ভিউ। এদিকে কিন্তু আমরা যেহেতু নিচে নামছি, এই লেকটা পুরো ফ্রোজেন। একটু ডান দিকে গিয়ে দেখাই, গাড়ি না আসে। বাবা, এই যে লেকটা, এই লেকটা পুরো ফ্রোজেন লেক। দেখো, মনে হচ্ছে কাশ্মীরে চলে এসেছি। হ্যাঁ দেখো, মনে হচ্ছে কাশ্মীরে চলে এসেছি। ওই ঘরগুলো পুরো বরফে ঢেকে গেছে গো। এই দেখো তরোয়াল, এই গাছগুলোই যে জমে আছে সেটা দেখ না, কি সুন্দর লাগছে। দেখ, এই যে দেখো ওই জায়গাটা তরোয়ালটা পারতে পারলে ভালোই হতো। তো বাকি বাবা হরভজন সিং এর মন্দিরে যাই, গিয়ে ওখানে ডিসক্রাইব করা আছে, লেখা আছে। ও মা গো, জ্বালা করছে, থাকতে পারছি না। দেখো সিট, দেখো জাস্ট সিটটা দেখো। কি গেল রে এটা, উপরে কি কামাল লাগানো, চাকাগুলো দেখেছো, ট্রাক্টরের চাকা দেখে মনে হচ্ছে। আর এরিয়াটা দেখো কি সুন্দর লাগছে। আর দেখো রাস্তাটা নিচে নেমে গেছে। ওয়াও, আমরা বাবা হরভজন সিং এর মন্দিরের দিকে যাচ্ছি। জাস্ট ভিউটা দেখো। এই জায়গাটা একদম চকচক করছে, রূপোর কালার মতো লাগছে, রূপালি কালার। দেখো একদম স্নো ক্যাপ মাউন্টেন তো ভালোই লাগে, বাট মনে হয় যেন পাহাড়টাকে রূপো দিয়ে মুড়ে রেখেছে। দেখো একই জায়গায় দুরকম শেডের পাহাড় দেখা যাচ্ছে, বুঝতে পারছো? ওই সাইডটা বরফ, এই সাইডটা বরফ নেই। কি অপরূপ দৃশ্য! ভগবানের কি সৃষ্টি! হ্যাঁ, এই পাশে বরফ দিয়েছে, এই পাশে বরফ দেয়নি। ফটোতে যেদিকে দেখেছি, আমি জানি সেদিকে তোমার জানিয়েছি। তাকে সব থেকে বেটার লাগছে ইন্ডিয়ান ফ্ল্যাগ। সুন্দর লাগছে, পুরো বরফের মধ্যে ইন্ডিয়ান ফ্ল্যাগ, সেই মুভি শুটিং এর মতো হয়ে যাচ্ছে। দেখো ওয়েলকাম টু বাবা হরভজন সিং শ্রেণী। ওকে, তো আমাদের বাইকগুলো এখানে রাখি। এই যে আমাদের 3টে বাইক। এটা সব থেকে বেস্ট লাগে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, সেলুট। এখানে সেই বর্ডার মুভি সেই গানটা চলছে, দারুণ লাগছে। একটা বডির মধ্যে একটা জন্য সেন্সেশন তৈরি হয়ে যাচ্ছে বর্ডার মুভি সেই গান শুনে। কে ঘর কব आओगे, লিখো কব आओगे, কে ये घर तुम बिन सोना सुना है। ফোন অ্যালাউ করছে ভিতরে? তো এই হচ্ছে বাবা হরভজন সিং এর মূর্তি।
তো এই বিষয়ে আমি যেটুকু জানি সেটুকু বলেছি, বাকি যে জানি না সেটা এখানে আছে লেখা। স্ক্রিনশট মেলে এটা লিভিং রুম, মানে এক কথায় রীতিমতো উনি এখানে এখনো আমাদের কাছে বেঁচে আছে, উনি এখন এখানে বাস করছে। এটা লিভিং রুম, এটা ওনার অফিস, ওনার যত মেডেল আছে, ওনার প্রমোশন হয় এভরি ইয়ারে। স্টোর রুম, এই যে বাবা হার্ব এজেন্সি। তো ভিতরটা দেখলে মানে একটা আলাদা একটা ফিলিংস আসে ভিতর থেকে। চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। তো আমরা সবাই বাবা হরভজন সিং মন্দিরে, এই যে আমাদের মেমোরি। আচ্ছা, এখানে কিন্তু ঠান্ডা লেভেলটা দারুণ। আর দেখো দড়িতে দেখো বরফ জমে আছে, কি সুন্দর লাগছে। যাই হোক, প্রচন্ড হাওয়া আর ভীষণ ঠান্ডা। তো যারা নর্থ সিকিম গেছো, ইস্ট সিকিম এসছো, ভাবছো নর্থ সিকিমে ঠান্ডা কম আছে, ইস্ট সিকিমে ঠান্ডা কম হবে, সেটা ভেবে হয়তো প্রোটেকশন কম নিয়ে এসছো, তাদের জন্য বলছি। কারণ অলরেডি আমার সাথে 2-3 জন এরকম এসছে, যারা ভাবছে না ঠিক আছে চলো ওখানে তো ঠান্ডা কম ছিল, এখানে আরো কম হবে, প্রোটেকশন নেয়নি, তাদের অবস্থা খুবই খারাপ, মানে শোচনীয় অবস্থা। তারা হাতি বের করতে পারছে না এমন অবস্থা। নিচে গেলে দেখাচ্ছি। তো এরিয়াটা দেখো কি সুন্দর। এটা হচ্ছে ক্যান্টিন, তার সামনেই মন্দির। দেখো দারুণ লাগছে, প্রচন্ড হাওয়া, কিন্তু ঠান্ডার লেভেলটা সেই। যারা নাথুল্লা বাবা মন্দিরে আসবে তাদের জন্য বলছি ঠান্ডার প্রোটেকশন নিয়ে এসো। কারণ আমি দেখো দাঁড়াতে পারছি না এখানে, এত পরিমাণ হাওয়া। দেখো এখানে কফি আর কিটক্যাট, আর দেখি ওরা কি আবার কিনছে। এই যে হাত কভার অবস্থায় কিটক্যাট খাচ্ছে। আরে কভারটা খুলে নেয় অ্যাটলিস্ট। আমাদের একটা কফি, একটা করে কিটক্যাট হয়ে গেল। কফি, এই কফি কত করে নিল? 20, কিটক্যাট 20। আচ্ছা, কফি হচ্ছে এই বাবা হরভজন সিং মন্দিরে এখানে কফি হচ্ছে ক্যান্টিনে কফি 20 টাকা করে, কিটক্যাট 20 টাকা করে, যে কিটক্যাট আমরা নিলাম। আর 1 পিস করে প্যাটিস নিয়েছি, প্যাটিস 25 টাকা করে। তো আমরা এটাই মানে খিদে পাচ্ছিল, ওই জন্য ব্রেকফাস্ট করা হয়ে গেল। এবার এখান থেকে বেরিয়ে সোজা নাথুল্লা করে তবে নামার সময় ছাঙ্গুলে। দিস সাইড বাথরুম না। তো আমাদের প্যাটিস চলে এসছে, এই যে ভাই খেয়ে দিচ্ছে। তো বাবা মন্দিরের সামনে দেখো কাকে পেলাম, আমার মহাদেবকে পেয়েছি। হর হর মহাদেব শম্ভু শঙ্করা। আরে কত বড় সাহস দেখো। হ্যাঁ, আমাদের ঠান্ডায় কাবু হয়ে যাচ্ছি। তো উঠে এখন নামছি, ঠোঁট সব ফ্রিজ হয়ে যাচ্ছে। দেখো পুরো বরফ হয়ে গেছে। দেখাই, হ্যাঁ ওই যে চায়না বিল্ডিং,